দুখু, তোর দোকানে কবে থেকে লোক আসছে না বলতো? কদিন ধরে দেখছি দোকানের অবস্থা খুবই খারাপ। যদি এই রকমই চলতে থাকে তাহলে কিভাবে দোকানটা চলবে আমাদের? মা, আমি তো নিজেও বুঝতে পারছি না কি করব। এত কষ্ট করে দোকানটা চালানোর চেষ্টা করছি, কিন্তু দিন দিন কাস্টমার কমে যাচ্ছে। লোকজনের হাতে টাকা পয়সা নেই। সবাই বলে মাছের দাম বেশি, তাই আমার হোটেলে আর আসে না। কি আর করা যায় বলতো? ইলিশ মাছের দাম তো দিনকে দিন বেড়েই চলেছে। তুই যদি সস্তায় কিছু করতে পারতিস তাহলে হয়তো লোকজন আসতো। ঠিক বলেছ, কিন্তু সস্তা জিনিস বানাবো কি দিয়ে? খাবারের দাম তো আর কমাতে পারি না। আর আমার নিজেরও পুঁজি কম, কিভাবে চালাবো বলো? ভেবেই পাচ্ছি না। আমার তো ভয় লাগছে, এভাবে চলতে থাকলে দোকানটাই না এবার বন্ধ করে দিতে হয়। আচ্ছা শোন না খোকা, বর্ষা তো চলে এসেছে। তুই তো নদীর ধারে বড় হয়েছিস, মাছ ধরতে জানিস। নদীতে গিয়ে একটু চেষ্টা কর না। ইলিশের মৌসুমে অনেক সময় নদীতে ইলিশ পাওয়া যায়। যদি একটু ভাগ্য সহায় হয়, ভালো কিছু মাছ পেয়ে গেলে তুই সেগুলো দিয়ে সস্তায় কিছু রান্না করতে পারবি। মা, মাছ ধরতে পারবো, কিন্তু মাছই যদি না পাই তাহলে কি হবে? আমাদের যে আর কোনো উপায় নেই। ভাগ্যকে একটু বিশ্বাস করে দেখ দুখু। তুই চেষ্টা কর, আমি বলছি কিছু একটা হবে। আর মানুষ যদি সস্তায় ভালো কিছু খেতে পায় তাহলে দোকানে ভিড় জমতে শুরু করবে। দেখবি তখন তুই সামলাতে পারবি না। ঠিক আছে মা, দেখি কালকে সকালে নদীতে গিয়ে চেষ্টা করব। যদি কিছু ইলিশ পাই তাহলে নতুন কিছু পদ বানিয়ে বিক্রি করব। সস্তায় ইলিশ খাওয়ার সুযোগ যদি লোকজন পায়, আশা করি নিশ্চয়ই দোকানের দিন ফিরবে। কি দুকু, আজ মাছ ধরতে নামলি যে? শুনলাম তোর হোটেলে নাকি ব্যবসা ভালো যাচ্ছে না আজকাল। হ্যাঁ ভাই, কি আর বলবো, লোকজন তো আর আগের মতো আসে না। তাই ভাবলাম একটু নদীতে নেমে দেখি, যদি কিছু ইলিশ টিলিশ পাই তবে কিছু খাবার বানিয়ে দোকানে সস্তায় বিক্রি করব। হ্যাঁ, তা তুই যে ইলিশ ধরবি তা ধরে সস্তায় বিক্রি করবি কিভাবে? বাজারে ইলিশের দাম যে আকাশ ছোঁয়া। এত কম দামে ইলিশ দিলে কাস্টমার তোকে কিভাবে বিশ্বাস করবে? সেটা পরে ভাববো, আগে তো মাছ পাই। আমি জানি গ্রামের মানুষ সস্তায় ইলিশ খেতে চায়। যদি আমি তাদের সেই সুযোগ করে দিতে পারি তাহলে ব্যবসা হয়তো আবার ফিরে আসলেও আসতে পারে। হ্যাঁ, আরে হ্যাঁ, ঠিকই বলেছিস দুকু, তোর বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নদীতে ইলিশ পাওয়া গেলে তুই যা ভাবছিস সেটা করতে পারবি। আশা করছি তুই মাছ পাবি, বড় পাকা ইলিশ মাছ। জালে টান দে দুকু। হ্যাঁ রে ভাই, তোর কথাই ঠিক হলো। দেখ কতগুলো বড় ইলিশ পড়েছে জালে। এবার দোকানে ফিরে গিয়ে নতুন পদ বানাবো। আজ থেকে নতুন করে শুরু করব। শুরু কর দুকু, শুরু কর। আবার নতুন করে শুরু কর। নিজের দোকানের জন্য ভাব, তোর জন্য অনেক শুভকামনা রইল। মা, আজকে অনেক ইলিশ মাছ পেয়েছি জানো। এই দেখো। দেখেছিস তো, বলেছিলাম না, বিশ্বাস রাখ। আজ খুব ভালো করে রান্না কর দুখু। আমি মাছগুলো কেটে দিচ্ছি, তুই রান্না কর। তারপর না হয় সবাইকে জানাস। ভাই সব শুনুন, আজ থেকে আমাদের দোকানে সস্তায় ইলিশের বিভিন্ন পদ পাবেন। ইলিশ মাছ ধরা পড়েছে আর আমি সেটা আপনাদের জন্য রান্না করেছি। আসুন আসুন, আজকে নিজের চোখেই দেখুন, একদম সস্তার ইলিশ মাছ। কি বললি দুখু? সস্তায় ইলিশ? ইলিশ মাছের পদ, সেটা কিভাবে সস্তায় বিক্রি করবি? হ্যাঁ, আমি নিজে নদী থেকে ইলিশ ধরে এনেছি। আপনাদের জন্য সস্তায় সেই মাছের বিভিন্ন পদ বিক্রি করব। আসুন একবার খেয়ে দেখুন। তা যদি সত্যি হয় তবে আজই খাবো, এমন সুযোগ ছাড়বো কেন? হ্যাঁ বাবারা, আজই তাজা ইলিশ খেয়ে দেখুন। দুখু নিজে রান্না করেছে, দামও খুব কম।
আচ্ছা, দুঃখর দোকানে এমন সস্তায় ইলিশ মাছ পাওয়া যাবে, এ তো স্বপ্নের মতো। তাজা ইলিশ মাছ খেয়ে দেখবো আজকে। আজকে কি রান্না হচ্ছে? আজকে সবার জন্য ইলিশ বিরিয়ানি, ইলিশ পাতুরি আর ইলিশ ভাজা আছে। বাহ, এ শুনি তো জিভে জল চলে এলো। দে দে, তাড়াতাড়ি দে। ইলিশের গন্ধে এমনিতেই খিদে বেড়ে যায়। আপনারা বসুন, আমি দিচ্ছি। দেখেছিস কেমন লোকজন দুকুর দোকানে ভিড় জমাচ্ছে? আমরা কি সব মাটি কেটে খাচ্ছি নাকি? হ্যাঁ, কদিন আগেও এই ছেলের দোকানে কোনো লোকজন আসতো না, আর এখন কি অবস্থা? আর বলিস না, আমাদের তো দোকান পুরো ফাঁকা। সারাদিন বসে থেকেও একটা ক্রেতাও ঢুকছে না। এভাবে আমরা চলবো কিভাবে? দুঃখ কেমন করে এত সস্তায় ইলিশ দিচ্ছে সেটা নিয়ে ভেবেছিস? তাজা ইলিশের দাম এত কম হওয়ার তো কথা নয়। নিশ্চয়ই বাজে নষ্ট মাছ বিক্রি করছে, এভাবে লোকেদের ঠকাচ্ছে। ঠিকই বলেছিস, ওর মতো একটা ছেলের পক্ষে এত কম দামে তাজা মাছ বিক্রি করা সম্ভব নয়। এই বাজারের দরদাম আমরা তো সবাই জানি। নষ্ট মাছ না হলে তো এত কম দামে ইলিশের পদ দেবে না। তাই তো লোকজনকে বোঝাতে হবে, দুকুর দোকানে খাবার খেলে তারা অসুস্থ হয়ে পড়বে, তাহলেই দেখবি কেউ আর ওর দোকানে যাবে না। ঠিক আছে? ঠিক বলেছিস, আজকেই লোকেদের কাছে খবর ছড়াবো। হে, এই লোকজনকে ওর কাছে আর যেতেই দেওয়া যাবে না। সবাইকে বোঝাতে হবে যে দুখুর দোকানের এত সস্তার খাবার খেলে ওদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। হে হে। হ্যাঁ, আমরাও তো ব্যবসা করি। এমন যদি চলে আমাদের পরিবার কেমন করে চলবে বল? দুকুর দোকানের নাম শুনেই রক্ত গরম হয়ে যায়। যাকে বলি সেই ওই সস্তা ইলিশের প্রশংসায় পঞ্চমুখ। এসব তো আর সহ্য হয় না রে। চল এখনই কাজটা শুরু করি। সবাইকে বলি দুকুর মাছ ভালো না। যদি আমরা ঠিক মতো এই বিষয়টা বাজারে রটিয়ে দিতে পারি, তাহলে দুকুর দোকান বন্ধ হবেই হবে, আর আমাদের ব্যবসা ফিরবে। শুনেছিস, বাজারের কিছু দোকানদার বলছে দুখু নাকি নষ্ট ইলিশ বিক্রি করে। তা এত কম দামে তাজা ইলিশ পাওয়া তো সত্যি অসম্ভব, তাই না? আমিও শুনেছি, সবাই বলছে ওর খাবার খেলে অসুস্থ হয়ে পড়তে পারি। এত সস্তায় ইলিশ দেয় কেমন করে? নিশ্চয়ই কিছু গোলমাল আছে, বুঝলি? কিন্তু আমি তো নিয়মিত খাচ্ছি, এখনো কোনো সমস্যা হয়নি। সব গুজবে সব সময় বিশ্বাস করিস না। কথাটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু রটনা তো আর এমনি এমনি ছড়াচ্ছে না। দুখু সত্যি কিছু ভুল করছে না তো? ভাই সব, আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলুন, কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি আমি কোনো নষ্ট মাছ বিক্রি করছি না। নিজে মাছ ধরে আনি, সততার সঙ্গে রান্না করি। তা আমরা জানি, কিন্তু বাজারের লোকেরা তো অন্য কথা বলছে, সেই কারণেই আমাদেরও ভাবতে হচ্ছে। ঠিক আছে, আপনাদের যদি সত্যি এরকম কোনো সন্দেহ এসে থাকে, কালকে আমি নিজেই মাছ ধরে নিয়ে আসব, আর সকলের সামনে মাছ কাটবো, রান্না করব। আপনারা তখনই নিজের চোখে মাছের অবস্থা দেখতে পারবেন। দুখুর দোকানে আদেও ভালো মাছ না খারাপ মাছ কোনটা রান্না হচ্ছে সেটা নিজের চোখেই আপনি দেখতে পারবেন। তখন বিশ্বাস করতে কষ্ট হবে না, আশা করি। ঠিক আছে, আমরা দেখতে চাই তুমি কি সত্যি তাজা মাছ দিচ্ছ কিনা। দুখু, আমি জানি তুই ভালো কাজই করছিস, কালকে আমি অবশ্যই আসব। আমাদের এতদিনের হোটেল, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, রান্না খেয়েছেন, আর আমি পচা মাছ দিয়ে সেই বিশ্বাস ভেঙে ফেলবো এমনটা ভাবলেন কিভাবে? বাজারে তো এসব খবর ওরে দুখু, কি করব বল? নিজের ভালোটা তো নিজেদের বুঝতেই হবে, তাই না? কিন্তু তুমি যা বললে সেটা যদি সত্যি করে দেখাতে পারো, তাহলে জানবে আর কেউ তোমার দিকে আঙুল তুলতে পারবে না। দেখেছিস, দুকুর দোকানে লোকজন এখনো যাচ্ছে। আমরা যা বলছি তা কিন্তু কেউ বিশ্বাস করছে না। মানুষ এত বোকা, সত্যিটা বুঝছে না কেন? দুকু বাজে মাছ দিচ্ছে আর তারা সেটা বুঝতে পারছে না। বুঝবে বুঝবে, কে দু পাঁচজন চোখে সর্ষে ফুল দেখুক, তাহলেই বুঝবে। হ্যাঁ, সে তো নষ্ট মাছ দিয়ে লোককে বোকা বানাচ্ছে। তবে আমরা থামবো না, আজকে ভালো করে রটিয়ে দিতে হবে। চল, ক্রেতাদের আরো বুঝিয়ে বলি, কেউ যেন দুকুর দোকানে আর না যায়। ওর ব্যবসাটা শেষ করতেই হবে। আর যাই হোক, দুকুকে থামাতেই হবে। ওর এই সস্তা ইলিশের ব্যবসা আমাদের সবাইকে পথে বসাবে। দুখু, শুনছি লোকেরা তোকে নিয়ে খারাপ কথা বলছে।
কেউ কেউ বলছে তুই নাকি বাজে মাছ বিক্রি করছিস। এসব শুনে মন খারাপ হচ্ছে, তাই না রে? মা, সত্যি বলছি, আমি কখনো খারাপ কিছু করিনি, কারোর কখনো খারাপ চাইনি, সব সময় সৎ পথে চলেছি। কিন্তু তবু কেন এমন কথা শোনা যাচ্ছে কে জানে? কেন যে লোকেরা আমাকে ভুল বোঝে, কেন এভাবে বদনাম দিচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। সৎ মানুষকেও অনেক সময় অন্যের হিংসার শিকার হতে হয়। সব সময় সৎ থাকলে শেষে ঠিকই সাফল্য আসে। তুই মন দিয়ে নিজের কাজটা কর, তোর সততা একদিন ঠিক সবার সামনে প্রমাণিত হবে। ঠিক বলেছ মা, কালকে আমি বাজারে সবাইকে প্রমাণ করে দেব যে আমি তাজা মাছই বিক্রি করছি। আমি নিজে নদীতে গিয়ে মাছ ধরে আনবো আর সকলের সামনে বাইরে বসে মাছ কাটবো, রান্না করব। তখন আর কেউ কিছু বলতে পারবে না। তুই যা ভাবছিস সেটাই কর। সৎ পথে চললে কোনো ক্ষতি হবে না, তোর সাফল্য আসবেই। হ্যাঁ মা, আমি আর কাউকে কিছু বলবার সুযোগ দেব না। কাল থেকে নতুনভাবে শুরু হবে। নে, খেয়ে নে এবার। দেখ দেখ, দুঃখু নিজেই মাছ ধরতে যাচ্ছে। তাহলে কি সত্যিই সে নষ্ট মাছ বিক্রি করছে না? আমরা তো ওর নামে অনেক বাজে বাজে কথা শুনেছি। আমি তো শুনেছি ও নিজের হাতে সব মাছ ধরে আনে, সেই জন্যই ওর খাবারের এত দাম কম। তা না হলে এত কম দামে ইলিশ কিভাবে দিত? এত সাহস ওর! বাজারে এত কথা শুনেও নিজে মাছ ধরতে যাচ্ছে। দেখি ও আজকের দিনে কি করে। আজকে সবই পরিষ্কার হয়ে যাবে। তবে এটা ঠিক, এত বছর ধরে ওকে তো দেখছি অসৎ কাজ করবার মতো ছেলেও নয়। ওটা তো ওর বাবার দোকান ছিল, যতদিন ওর বাবা ছিল সেও তো ততদিন সৎ পথে দোকানটা চালিয়েছে। দুঃখু তো তারই ছেলে। কিন্তু বাজারে যেসব রটনা উঠেছে সেসব তাহলে কি? আমি তো কানাঘুষো শুনলাম দুঃখুর দোকানে যাতে কেউ না যায় তার জন্য ভেতর ভেতরে প্রস্তুতি চলছে। কার কথা বিশ্বাস করব বুঝি না বাপু। সবার আলাদা আলাদা মতামত। একটা ছেলে মানুষ খাইয়ে 2 পয়সা রোজগার করছে, তা নিয়ে এত নাম বদনাম কিসের কে জানে। আমার তো এখন মনে হচ্ছে সবই কারুর বদমাইশি। কেউ ইচ্ছে করে দুঃখুর দোকান নিয়ে এসব কথা চাউর করছে। কথাটা তুমি নিহাত মন্দ বলনি, কিন্তু এটা রটনা নাকি সত্যি সেটা আগে জানতে হবে, তারপর না হয় পরেরটা ভাবা যাবে। দেখেছিস, দুঃখু নিজেই মাছ ধরছে। এসব সত্যি নাকি অভিনয় করছে কে জানে। নাটক করছে, নাটক। সবাইকে দেখাচ্ছে যে তাজা মাছ কেটে রান্না করবে, কিন্তু এর পেছনে নিশ্চয়ই চালাকি আছে। আমরা ধৈর্য ধরে দেখি লোকগুলো কিভাবে ওর মাছ কেনে, সেটাই এখন দেখার। এই শেষমেশ সবাই টের পাবে যে তারা বাজে মাছ খাচ্ছে। হ্যাঁ, দুঃখু, তুই নিজেই মাছ কাটবি নাকি? এত জেদ তোর! ভাই সব, আমি সব সময় নিজেকে সৎ রেখেছি, তাই আজকে প্রমাণ দিতে এসেছি। আমি নদী থেকে তাজা মাছ ধরি আর সেটাই রান্না করে পরিবেশন করি আপনাদের। আজকে আমি সবার সামনেই রান্না করব, আপনারা নিজের চোখে সবটাই দেখতে পাবেন। সত্যি তো, কেউ যদি নিজে নিজের কাজ নিয়ে এত সৎ থাকে তাহলে সেখানে মিথ্যে বলবার কোনো জায়গাই থাকতে পারে না। দুগুর মতো ছেলে কখনো মিথ্যে বলবে না। আমি আজকে নতুন করে ওর রান্না খাচ্ছি না, অনেক দিন ধরেই আসি ওর দোকানে। মাঝে আসা বন্ধ হয়ে গেছিল ঠিকই, কিন্তু আমার দুঃখুর উপর ভরসা আছে। আপনারা যে আমার উপর ভরসা রেখেছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার কাজ করছি, তারপর খাবার বানিয়ে আপনাদের পরিবেশন করব। আপনারাই খেয়ে দেখবেন মাছগুলো ভালো না পচা। লোকগুলো কত বোকা, এত বড় নাটক বুঝতেও পারছে না। দেখি না শেষে কি হয়। যদি আমরা কিছু করতে না পারি তাহলে আমাদের ব্যবসার দফারফা হবে। দুঃখু তো সত্যি নিজের হাতে সব করছে। দেখুন মাছগুলো একেবারে তাজা। হ্যাঁ, তাজা মাছের গন্ধই আলাদা। দুঃখু এতদিন ধরে ভালোই কাজ করছে, ওর উপর বিশ্বাস রাখা উচিত ছিল আমাদের। এবার আপনাদের পরিবেশন করব, আপনারা বসে পড়ুন।
এটা খাওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কিভাবে আমার খাবারের মান বজায় রাখি। আমাদেরও খেতে দাও দেখি, আজ তো জমে যাবে। আমরাও তো শুনেছি তোমার হাতের ইলিশ একেবারে অমৃত। এ কি হলো? লোকগুলো রান্না খেয়ে খুশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সব কথাই মিথ্যে প্রমাণ হয়ে গেল। আর কিছু করবার নেই, দুকুর সস্তা ইলিশ সবার মন জয় করে নিয়েছি। আমাদের ব্যবসার 12টা বাজলো। শেষ হয়ে গেল সব। দুখুর ব্যবসা বন্ধ করতে পারলাম না, এবার আমাদের দোকানে আর কেউই আসবে না। সত্যি আমরা দুকুর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবো না। তার মাছের গুণগত মান সবাই জানে, গুজব ছড়ানো আমাদের কাজে আসেনি গো। দুকুর দোকানে আবার ভিড় বাড়ছে, আর এইদিকে আমাদের দোকানে কোনো কাস্টমার নেই, অথচ আমরা সব সময় সৎভাবে ব্যবসা করছি, ভালো খাবার দিয়েছি লোকজনকে। কিন্তু এভাবে আমরা আর কি করব? দুখুর দোকানের জনপ্রিয়তা বাড়ছে। তোমাদের ভালোবাসায় আমি আজ কৃতজ্ঞ। আমি প্রতিজ্ঞা করছি আমার মাছ সব সময় তাজা থাকবে এবং তোমাদের জন্য সস্তা হবে। দুখু, তোর দোকানে এসে যে তৃপ্তি পাই তা অন্য কোথাও পাই না। তুই আমাদের গ্রামের গর্ব হয়ে উঠেছিস। একদম সঠিক, তোকে হারানোর কোনো প্রশ্নই নেই। আমরা তো আমাদের স্থানীয় ব্যবসা সমর্থন করতে চাই। তোমাদের সমর্থনে আমি চিরকাল কৃতজ্ঞ। দুকু, তুই কি ঠিক করছিস? তোর জন্য আমাদের ব্যবসা নষ্ট হতে বসেছে, এবার আমরা চলবো কি করে? কেন, আমি কি করলাম? আমার জন্য তোমাদের দোকান বন্ধ হতে যাবে কেন? তোর এই সস্তা ইলিশের ব্যাপারটার জন্য আমাদের দোকানে আর কেউ আসছে না। এবার তো আমরা পরিবার নিয়ে না খেতে পেয়ে মরবো তোর জন্য। তোমরাও তোমাদের দোকানে নতুন কোনো কিছু করো। নতুন কিছু মানে কি বলতে চাইছিস তুই? দেখো, আমি আমার দোকানে শুধু মাছের পদই রান্না করি। সব লোকজন আমার দোকানে মাছই বেশি পছন্দ করে। আমার থেকে ভালো মাছের পদ অন্য কেউ পারে না রান্না করতে। কিন্তু তোমরা চাইলে মাছ বাদ দিয়ে বাকি অনেক কিছু আছে যেগুলো তোমাদের দোকানে রান্না করতে পারো। তাতে ক্রেতারাও খুশি হবে আর বিভিন্ন ধরনের খাবারও খেতে পারবে। এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু তুই কি কথা দিচ্ছিস যে তুই মাছ ছাড়া আর কিছু রান্না করবি না? দেখো, সবাই আমার এখানে মাছ খেতেই ভালোবাসে, তাই আমার জন্য অন্য কিছু রান্না করবার দরকার নেই। কিন্তু মাছ ছাড়াও অনেক জিনিস আছে, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি, ডিম, এসব তোমরা যদি করো আর একটু সস্তায় বিক্রি করো তাহলে তোমাদের ব্যবসা বাড়বে। খামোকা আমার ব্যাপারে বদনাম ছড়িয়ে আখেরে লাভ কিছুই হবে না তোমাদের। তো তুই জানতিস আমরা এসব? হ্যাঁ, জানতাম। যাই হোক, এসব নিয়ে আমি ভাবি না। তোমাদের কাছে একটাই অনুরোধ, এই বাজারে আমরা যদি একসাথে মিলেমিশে থাকি তাহলে আমাদের ব্যবসা কখনো বন্ধ হবে না। আমরা আমাদের দোকান খুব ভালোভাবে চালাতে পারবো। তুই ঠিকই বলেছিস দুকু, আজ থেকে আমরা একসাথে আমাদের ব্যবসা চালাবো। হিংসে করে কোনো লাভ হয় না।